নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ভরণীর রান্নাঘর। আমরা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আমরা বানাবো সেটা হচ্ছে ছোলার ডালের একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ছোলার ডালের লাড্ডু বানিয়ে তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না ভিডিওটা। এই যে লাড্ডুটা আমরা বানাবো, দোকানে কিনতে পাওয়া যে লাড্ডু পাওয়া যায় সেইটার থেকে স্বাদটা আরও সুন্দর হবে খেতে। তো বাড়িতে তোমরা একবার অন্তত ট্রাই করো আমাদের কথা শুনে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আমরা এবারে রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। 5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে জল ঝারিয়ে নিয়েছি। এবার জল ঝারিয়ে আমি মিক্সিতে এবার দেবো। এই মিক্সিতে দিচ্ছি, এটা জল ছাড়া বাটা হবে। এটা একটুকু জল দিতে হবে না, এটা আর চিপে বাটা করতে হবে। চলো এটা আমরা বেটে নিয়ে আসি। দেখো এটা বাটা হয়ে গেছে। এরম করে বাটতে হবে যেন দানা দানা থাকে। আমি একটা জায়গায় ঢেলে নেব। কত দানা দানা রয়েছে। তো তোমরা এটা শিলেতেও বেটে নিতে পারো, আর শিলেতে বাটলেও কিন্তু এটা আধ বাটা করেই বাটতে হবে, পুরো মিহি কিন্তু বাটা যাবে না। দেখো আমরা এটাকে ঢেলে নিয়েছি, আর এটা আধ বাটা। এটাতে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করিনি, মিক্সিতে এমনিই বেটেছি। বড় চামচে 4 ভাগের 1 ভাগ আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নেব। তো এতে আমরা একদম সামান্য পরিমাণ লবণ দিলাম, তোমরা দেখলে। এতে কিন্তু নুনটা একদম বুঝেই দিতে হবে, তার কারণ হচ্ছে আমরা যেহেতু এটা মিষ্টি বানাচ্ছি, আর যদি বেশি নুন পড়ে যায় তাহলে কি হবে, নোনতা হয়ে যাবে বা তেঁতোও হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখো, মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে। আমি এই কাপের মাপে ডাল নিয়েছিলাম, আবার এই কাপের মাপে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আমি এই কাপের মাপে 2 কাপ জল দেব। তার সঙ্গে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এটা সবসময় নাড়তে হবে। দেখো চিনিটা গলে গেছে। আমি এটাকে খুব পাতলাও রাখবো না, খুব মোটাও করব না, সামান্য এতে রাখবো। চিটচিটে হলে আমি নামিয়ে নেব। দেখো চিড়াটা তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু দেখাই কিরমটা হয়েছে। চিটচিটে হয়েছে, না পাতলা আছে না মোটা আছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা আমরা কীরকম পাতলা করেছি। এটা কিন্তু খুব বেশি মোটাও নেই আর পাতলাও নই। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা 2 কাপ জল দিয়েছিলাম, আর এইটা প্রায় 1 কাপের কাছাকাছি এসে ঠেকেছে। তো বন্ধুরা এইটাকে কিন্তু আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব। এটা গরম হয়ে গেছে। আমি এতে সাদা তেল দিচ্ছি। এতে সাদা তেল দিয়ে করতে হবে, সর্ষের তেল তো একদমই লাগবে না। সর্ষের তেল দিয়ে করলে কি হয়, সর্ষের তেলের স্মেলটা মিষ্টির মধ্যে রয়ে যাবে। আমি এইগুলোকে এইভাবে সেট করে নেব, এই যে এরমভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমরা বড়ার মতো শেপ করে ভাজছি। এটা লালও হবে না, মচমচও হবে না। এটা হালকা করে শুধু ভেজে নিতে হবে। আমি এবারে 1 প্লেট হয়ে গেছে, এবারে উল্টে দেব। এইভাবে ভাজতে হবে সব কটাকে, এরকম উল্টে দেব। এর গা চুংবে না, এরকম সাদাই থাকবে। এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। দেখো একটুকু গা চঙে নেই, এইভাবেই ভাজতে হবে। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এবারে এটা টুকরো করে করে দিয়ে দিচ্ছি। দেখো সব মিক্সির জারে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি মিক্সিটা করে নিয়ে আসি। দেখো মিক্সিটা হয়ে গেছে, এই যে এবার ঢালি। আমি এটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। অনেক সময় কি হয়, ভাজা যদি নরম হয় তাহলে ঢেলা হয়ে যাবে। এবার ভাজাটাকে ঠিকঠাক করতে হবে, ভালো ঝুড়োটাও হবে। একটুকু ডেলা নেই, সুন্দরভাবে হয়েছে। আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কাজু কুচোনা, চালমগজ কুচোনা 1 চামচ দিয়ে দিলাম। আমি এবারে এটাকে এতে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আঁচে আস্তে আস্তে নাড়তে হবে। আঁচটা যেন একদম হালকা থাকে। আমি এইভাবে 2 মিনিট ভাজবো, না লাল না হয়ে যায়। এটা নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি। দেখো এখানে আমরা একদম সামান্য পরিমাণ জলেতে হলুদ কালারের ফুড কালার আমরা এতে 1/2 চামচ দিয়ে গুলে রেখেছি। আমি ফুড কালারটা এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে, কালারটা ভালো হবে। তো বন্ধুরা তোমরা দেখলে এইটাতে আমাদের কালারটা এসে গেছে, সেই জন্যে আমরা এই ফুড কালারটা দিচ্ছি না, এইটা আমরা এতে রেখে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। আমরা কড়াতে এবারে ঢেলে দেবো। আঁচটা একদম কম করে দিয়ে এটাকে আরও ভালো করে নাড়বো যতক্ষণ না চিট আসছে। আমি এতে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম।
দেখো এটা হয়ে গেছে, খুব সুন্দর চিটও হয়ে গেছে। এই যে আমি এবারে এটাকে নাবিয়ে নেব। দেখো আমি এইগুলোকে এবারে তৈরি করে নেব। এইভাবে এরকম চেপে চেপে এরকম করে চেপে চেপে করতে হবে। এরকম আমি চেপে চেপে করবো, কেননা এতে টাইটটা ভালো হবে। এই জন্য চাপবো, এভাবে গোল করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। এইটা আমরা মাঝারি সাইজ করছি, খুব বেশি বড় করছি না। তোমরা পারলে বড় বড়ও করতে পারো। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর এর স্বাদ তোমরা একদম ভুলতে পারবে না, খুব দুর্দান্ত খেতে হবে। দেখো আমাদের ছোলার ডালের লাড্ডু রেডি হয়ে গেছে, আর এটা খুব সুন্দর দেখতে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর এটা যত থাকবে তত এটা শক্ত হবে। তো বন্ধুরা তোমরা দেখলে আমরা কিভাবে ছোলার ডালের লাড্ডু বানালাম। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, স্বাদ ভুলতেই পারবে না। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। আমরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। তোমরা গরমে ভালো থাকো, সুখে থাকো।